একজন বাচ্চা পাওয়ার জন্য কি না করে বলো, কেঁদে কেটে। কত আমাদের ক্রিয়েটাররাই আছে কত বাচ্চা পাওয়ার জন্য, ট্রিটমেন্ট করার জন্য তাদের বাড়ি ঘর দৌড় ছেড়ে তারা কোনো শহরে এসে বাচ্চা পাওয়ানোর বাচ্চা হওয়ার জন্য ট্রিটমেন্ট করে। আর যারা ইজিলি সেটাকে পেয়ে যায় কীভাবে হেলায় ফেলায় ছেড়ে দেয় না। কাকে নিয়ে কথা বলছি আশা করি তোমরা বুঝতে পারছো। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানোর কুসংস্কার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। একটি ছোট বাচ্চা, কদিন আগেই তোমরা দেখেছো তামিম তাকে উদ্ধার করতে গিয়ে, তামিম এবং তাদের গ্রুপ উদ্ধার করতে গিয়ে কি প্রচণ্ড মার খেয়েছিল। মার খেয়ে তামিমের শরীর, শাহরুখের শরীর খুব খারাপ হয়ে গেছিলো। তারপর আমরা সবাই মানে একদম হাঁ করে বসেছিলাম, বাচ্চাটির এখন কি খবর, বাচ্চাটির এখন কি খবর। কারণ তামিমের খবর পেলাম, তুষারের খবর পেলাম, তামিমের সিটি স্ক্যান করেছে, সমস্ত কিছু এভরিথিং মোটামুটি চলছে যেরকম। কিন্তু যাকে নিয়ে আসল ঘটনাটা, সেই বাচ্চাটা কোথায়, সেই বাচ্চাটাকে দেখার জন্য, সেই বাচ্চাটার একটা খবর পাওয়ার জন্য আমরা মুখিয়েছিলাম। কারণ আমরা সবাই এখানে মোটামুটি অনেকে এরকম মা, এবং কেউ কারণ মায়ের সন্তান, কোনো মেয়ে এরকম ধরনের সবাই বোঝে যে একটা বাচ্চার মর্ম কী, সবাই বোঝে। সেখানে একটা ছোট দুধের শিশু এইভাবে রাস্তায় পড়েছিল, পুকুরে পড়ে যাচ্ছিল বাচ্চাটি, সেখান থেকে বাঁচাতে এরা গেছিল। যাই হোক, কালকে দেখলাম বাচ্চাটিকে তার বাড়িতে গেছে। এতটাই মানে নিডি ফ্যামিলি থেকে বাচ্চাটা বিলং করে। সত্যি ভাবি কি যে জন্ম, এটা তো ওর হাতে নয় বলো। আজকে মানে যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, বা মোটামুটি আমাদের মতো ঘরে যে একটু মোটামুটি খাওয়া দাওয়া, ভালো জামা কাপড়, স্কুল, তাদের বাচ্চারা যেভাবে থাকে, আর এই বাচ্চাগুলো এরাও তো নিষ্পাপ, পৃথিবীতে আসে এবং এমন কারুর কাছে জন্মগ্রহণ করে, তাদের কাছে এদের কোনো ভ্যালুই নেই। অথচ বাচ্চা সবই তো ফুলের মতো। তার বাবা তাকে রেখে চলে গেছে। আমি ভীষণ, আমার এই জিনিসটা রাগ ধরে। এটা কালকে ওই গ্রাম পঞ্চায়েত বললো যে গ্রামের দিকে এটা বেশি হয়। সত্যি কথাই, মানে জন্ম দেওয়ার সময় মনে থাকে না। তোরা যদি পালতেই না পারিস, তাহলে তোরা যখন তোদের মনে হয় যে আমরা একটা মানে ইয়েকে পৃথিবীতে আনবো না, আমরা একটা জীবকে পৃথিবীতে আনবো না, তখন তোদের কোনো প্রোটেকশান সেইভাবে নিয়ে তারপরে সমস্ত কিছু করা উচিত না। সেখান থেকে এরা সেরকম কিছু না, বাচ্চাগুলো পৃথিবীতে এসে পড়ে, তারপর তাদের মনে হয় আরে বাস, এ তো এসে গেল, এ তো মজায় মজায় একটা বাচ্চা এসে গেল, এবার আমরা কি করব। তখন একটুও ভাবিস না তোরা অমানুষের দলগুলো যে এই বাচ্চাটার কী হবে। আজকে ঠাকুমা, দাদু মাথায় প্রবলেম আছে, ঠাকুমার অবস্থা খুবই খারাপ। আর সুন্দরবনের ওই প্রত্যন্ত গ্রাম আমি দেখে এসেছি যে কি অবস্থায় থাকে। হ্যাঁ, যে মানে কি অবস্থা তাদের, সত্যি কথা। কেউ এদের পাশে দাঁড়ায় না। বাচ্চা সারাদিন নুন ভাত খেলো কি ফ্যান ভাত খেলো, কেউ দেখতে আসে না। আর তোমরা যদি ভিডিওটা দেখো, তোমরা আমাকে জানিও তো বাচ্চাটার মার কি খবর। আমি মায়ের সম্পর্কে কিছু মানে এখনও ঠিক মানে হয়তো আমি মিস করে গেছি, সে কোথায় বা কি, সে কি আদৌ আছে পৃথিবীতে বেঁচে। তাহলে ঠাকুমা দাদুর কাছে কেন, বাবা তো না হয় চলে গেছে জানলাম, এখন জানি না বাচ্চাটা সন্তান মা হারা কী করে হলো। আমার এত খারাপ লাগছে মানে বাচ্চাটাকে নিয়ে। ওর ভিডিওগুলো যখন ওদেরকে দেখছি, বাচ্চাটাকে কোলে নিয়ে আসছে, আর বাচ্চাটাকে হাত বার করে মানে দিদার কাছে যেতে চাইছে। আমি আমার মেয়েকে দেখালাম, আমি তো ভীষণ পশু পাখি ভালোবাসি, আমি একটা বেড়ালকেও রাস্তায় এভাবে ছেড়ে রেখে আসতে না আমার ভীষণ কষ্ট লাগে। আর বাচ্চাটা ওইভাবে কাঁদছে দিদার কাছে যাওয়ার জন্য। দেখো, ওর একটা সেটিং জায়গা, আমি একটু ইমোশনাল হয়ে পড়ি। ওর একটা সেটিং জায়গা যে ওইটা ওর বাড়ি, ওইটা ওর ঘর, ওই দিদার মুখ, ও পরিচিতি। সেখান থেকে ওকে এই যে টেনে নিয়ে চলে যাচ্ছে, ও তো ভাবছে টেনে নিয়ে চলে যাচ্ছে, ও তো জানে না যে ওকে ভালো লাগবে। দিদা ওকে বলছে যে দেখো তুমি ভালো থাকবে। ও কি কিছু বোঝে? ও জানে যে এখানে আমাকে দিদা যা খেতে দিচ্ছে এটাই আমার কাছে অমৃত, এটাই আমার কাছে সব। কিন্তু আমি আমার দিদার কাছে আছি ভালো, আমাকে এখানে কেউ মারছে না, বকছে না, আমি খেলে ধুলে বেড়াতে পারছি, এই জায়গা, এই ঘর, এই বিছানা, এই সমস্ত কিছু আমার। একটা ভালো জামা পর্যন্ত নেই। এত কষ্ট লাগে না, আর মানে কিছু করতে পারি না। আমাদের সামর্থ্য থাকলেও আমরা ইচ্ছা করলেও কিছু করতে পারি না, কারণ খোঁজ পাবো কোথা থেকে। তাই ভিডিওর মারফত শাহরুখকে, তামিমকে, সবাইকে জানাচ্ছি যে তোমাদের পাশে না থাকতে চাই, শুধু অর্থ দিয়ে সাহায্য না, সশরীরে থাকতে চাই। এই যে তোমরা বাচ্চাগুলোকে আনতে যাও না, যখন তোমরা আনতে যাও, তোমাদের সঙ্গে কোনো মহিলা থাকলে না ব্যাপারটা অনেক ইজি হয়। কারণ বাচ্চারা না মহিলাদের, যে কোনো মেয়েদেরকে চট করে ভরসা করে, কারণ তারা জানে যে এই মেয়েরাই হচ্ছে মায়ের জাত। তোমরা ছেলেরা আনতে গেছো তো, ওই জন্যই আমার যেটা মনে হয় অচেনা জায়গায় নিয়ে যাচ্ছ, ওটা ট্রমাটাইজ হয়ে গেছে যে এটা কি, কেন এটা নিয়ে যাচ্ছে আমাকে বাইকের ওই আওয়াজ, এইভাবে আমাকে কোলে করে নিয়ে থামছে না। তারপরে আবার যখন দিদার কোলে দিল, চুপ করে গেল। আমার মনে হচ্ছিল কি যেন দিদা শুদ্ধ যদি ওরা নিয়ে আসতে পারতো, কিন্তু দিদা তো যেতে পারবে না, ওখানে তার বাড়ি ঘর, দাদু আছে। আমার মানে এগুলো দেখলে এত কষ্ট লাগে। আর এদের প্রশংসা তো মানে আমি কিভাবে করব ভাই, দুহাত ভরে আশীর্বাদ ছাড়া আর কিছু করার নেই। আশীর্বাদ করা ছাড়া আর কিচ্ছু করার নেই। অনেকেই শাহরুখকেই নিতে বলছে বাচ্চাটাকে, কারণ অলরেডি তামিমের কাছে বাচ্চা আছে।
রোহন ভাইয়ের কাছেও আছে। কালকে দেখলাম তো ওরা রোহন ভাইয়ের কথা বললো, এবং তামিমের কমেন্ট বক্সে একজন লিখেছে, তামিমের না শাহরুখের কার একটা কমেন্ট বক্সে লিখেছে যে রোহন ভাই কোথায়, তোমরা রোহন ভাইয়ের কথা বলো না কেন। সেখানেও শুধু লাভ রিয়াক্ট দিয়েছে। কিছু একটা ওদের মধ্যে সমস্যা হয়েছে, বারবারই বলছি যে কিছু তো একটা হয়েছে যেখানে ওরা বলতে চাইছে না। রোহন এমনিই তো একটা সমস্যায় জর্জরিত, সোনা মাকে নিয়ে এমনিও মানে যা অবস্থা ওর চলছে, সবটা ভিডিওতে শেয়ার করছে না, ভিতরে অনেক ঝড় চলছে, অনেক কিছু চলছে, শেয়ার করা যায় না ভিডিওতে। তো কালকে গ্রাম পঞ্চায়েত গিয়ে মিউচুয়াল করালো বাচ্চাটাকে, দিদা বাড়ি করছিল না, তারপর বার করলো। এবং হ্যাঁ, ওরা সবাই ওদের গ্রুপের লোকেরা আমার মতো মানে তামিমকে কেন মেরেছে, আমি থাকলে হয়তো বারবার এইটা তো ওদের বলতেই হতো কেন মেরেছে, কিন্তু তামিম বারবার ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইছে। কেন তামিম, একটু তো বলা উচিত যে তোমরা একটা ভালো কাজ করতে আসা যারা ভালো মানুষ তাদেরকে চোর অপবাদ দিয়েছো, বাচ্চা চোরে, হ্যাঁ 2 টাকা দিয়ে তো হেল্প করো না, উপরন্ত তোমরা একভাবে মেরেছো, হ্যাঁ মেরে মানে একটা বড় কিছু তো হয়ে যেতে পারতো, সেখানে ওদেরকে তো শায়েস্তা করা উচিত। সেখানে তামিম বারবারই ভয় পেয়ে দেখছি ব্যাপারটাকে চেপে দিচ্ছে, কেন আমি এটা আজও বুঝলাম না। ও কি একটু নরম মনের না, তাই জন্য যে অশান্তি চাইছে না। এবং পঞ্চায়েতও দেখি বললো যে গ্রামে এটা হয়, তাহলে তো এরকমভাবে কোনো মিউচুয়াল হবে না, তাহলে তো ব্যাপারটা অন্য জায়গায় চলে যায়। কেন অন্যভাবে মিউচুয়াল কেন হবে না? আপনি শাসন করুন, আপনি শাস্তি দিন না, থানা পুলিশ করতে হবে না। যখন সে অ্যাডজাস্ট করছে থানা পুলিশ করাটা ঠিক না, সেটা সত্যি একটা গ্রামের মধ্যে এদের সঙ্গে দেখা হবে। বাচ্চাটার দিদা ডিমান্ড করেছে যে বাচ্চাটাকে প্রায় দেখতে যাবে, দেখতে যেতে চাইলে যেন দেখতে দিতে হয়। হ্যাঁ, আমি এটাই রিকোয়েস্ট করবো ভাই, হাত জোকে রিকোয়েস্ট করবো বাচ্চাটা যেন ওরা দেখতে যায় মাঝে মাঝে, বাচ্চাটা যেন দেখে। কিন্তু আমার ভয় হচ্ছে যে বাচ্চাটা ওদেরকে দেখলে আবার না কান্নাকাটি করে। এরপরে আসি, যাই হোক, আমি এই মারামারি ব্যাপারটাকে মানে অশান্তির ব্যাপারটাকে কিছুতেই নিতে মানে করতে চাইছিল না, মানে ওটাকে নিয়ে জলঘোলাও করতে চাইছিল না। ও বারবার বলছে যে এটা নিয়ে কথা হলে ও কিন্তু ওখান থেকে চলে যাবে, বা ও প্রথমে আসতেই চায়নি। ও এই শর্তে এসেছিল যে আমাকে নিয়ে যদি ওখানে তোমরা কথা বলো, মানে আমাকে মেরেছে ফেরেছে এই সংক্রান্ত কথা বললে কিন্তু হবে না, আমরা যাচ্ছি শুধুমাত্র বাচ্চাটার জন্য, আমরা যাচ্ছি শুধু ভালো করার জন্য। তো ভালো কথা, সেক্ষেত্রে একদম ভালো কথা। অশান্তিতে অশান্তি পারে ভাই, কি হবে অশান্তি করে, তাই না? প্রতিশোধ তো নেওয়াই যায়, সব প্রতিশোধে কি সব কিছু ঠিকঠাক হয়? তার থেকে যদি অ্যাডজাস্ট করে ঠিকঠাক হয় অনেক ভালো। তো বাচ্চাটাকে সবাই বলছে শাহরুখকে নিতে, শাহরুখ বিভিন্ন জায়গায় কিন্তু লিখেছে যে হ্যাঁ হয়তো নেবো, কিন্তু আবার এও ফোন নাম্বার দিয়েছে যোগাযোগ করার জন্য। সেখানে দেখলাম বনগা থেকে একটি ফ্যামিলি বলেছে আমি বাচ্চাটাকে নেবো ভাই, আমাকে দিয়ে দিও। সে যোগাযোগ করেছে, ভাই বাচ্চাটাকে দাও, তোমাদের কাছে রাখছো কদিন, বাচ্চাটার এখন মাইন্ডসেট আপ হবে, আবার বাচ্চাটাকে কেউ একটা নিয়ে যাবে। আমি না মানে কিছুতেই না ব্যাপারটা করতে পারছি না যে কি জীবন বলো তো, একটা মানে ওইটুকু দুধের শিশু মানে এক জীবনে তার শুধু জায়গা পাল্টাচ্ছে, তার শুধু বাসস্থান পাল্টাচ্ছে, মানে এ নিচ্ছে ও নিচ্ছে সে নিচ্ছে, জানি না কোথায় ওর কপালে ঠাই হবে, কোন ভালো জায়গায় সে মানুষ হবে। আমরা আপডেট চাই, তুমি অন্য জায়গায় দিয়ে দিলে বাচ্চাটার আপডেট তো আমরা পাবো না, কিন্তু তুমি যেখানেই যাও আমি হাত জোর করছি। এই সোনামারও যেরকম আপডেট রোহন দিচ্ছে, রোহনের কাছে থাকলেও দেবে, রোহনের কাছ থেকে দূরে গেলেও যাবে, সে যেখানেই যাক, পড়াশোনার জন্য যাক বা যে কোনো কারণেই যাক। তোমরাও কিন্তু এই বাচ্চাটাকে যেখানেই দেবে হাত জোর করে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, বাচ্চাটার আপডেট দিও। এই ভিডিও দেখতে দেখতে কীভাবে অ্যাটাচ হয়ে পড়েছি জানো না এই বাচ্চাগুলোর জন্য। তোমরা হয়তো ভাববে দিদি ভাই তুমি ভিউজের জন্য কথা বলছো, অবশ্যই মনিটার যেখানে অন করে কথা বলছি, কিন্তু বাচ্চাটার ওই হাত বাড়িয়ে যে কান্নাটা কাঁদে না, আমি ওটা সহ্য করতে পারছি না। যে কাঁদছিল দিদার কাছে যাওয়ার জন্য, দিদার কাছে যাবে বলে বাইকটা যখন জোরে চালিয়ে চলে আসলো, তখন বাচ্চাটার ওই জোরে কান্না আমাকে ভীষণ কষ্ট দিয়েছে, বিশ্বাস করো ভীষণ কষ্ট লেগেছে। তো তোমরা রাখো তোমাদের সঙ্গে কোনো মহিলাদেরকে রাখো এই সমস্ত বাচ্চা রেস্কিউ করতে যাওয়ার সময়, আনার সময়। আমি চাই কোনো তোমাদের কারুরই যদি দিদি ভাই দিদি মা মাসি যেই থাকুক, যদি বান্ধবীও থাকে বান্ধবীও একটু নিয়ে গেলে আমার মন থেকে মনে হয় যেন বাচ্চাটা একটু নিস্তার পায়। কারণ তোমাদের দেখলে আরও ভয় পাবে, কারণ ছেলেরা যতই মিষ্টি কথা বলুক মেয়েদের মতো মিষ্টি কথা করে বা আগলিয়ে বা বুকে টেনে আদর করতে পারে না, মানে নিতে পারে না। যত হ্যাঁ বাবা নিশ্চয়ই তুলনা হয় না বাবাদের, কিন্তু ও একটা ধাক্কা থেকে আসছে তো ও অনেক কিছু জগৎও দেখেনি, জগৎ বলতে কি তা জানেই না, ও ভীষণ আতঙ্কিত হয়ে আছে। কিন্তু রিকোয়েস্ট করবো তোমরা ওকে নিশ্চয়ই ভালো জায়গাতে রাখবে এবং ভীষণভাবে কাগজপত্র সমস্ত কিছু সই সাবত এবং যেখানেই দেবে তোমরা প্রতিনিয়ত খোঁজ নেবে যে বাচ্চাটার সঙ্গে তারা কি করছে। ভাই জগৎ খুবই খারাপ, দিনকাল খুব খারাপ, মানুষ আর মানুষ নেই, মানুষ হয়ে গেছে পিচাস, মানুষ পিচাস হয়ে গেছে। যেসব যারা পিচাস হয়ে গেছে তারা না বাচ্চা মানে না কিছু মানে না কোনো কিছু। কত জায়গায় বাচ্চাকে পাচার করে দেয়, কত রকমের কিছু বাচ্চাদের সাথে করে সে বলার না। মেয়ে বাচ্চা ভয় সবসময়তেই বেশি, কি কপাল নিয়ে জন্মেছে আমি জিনিসটা মানে ভাবতেই পারছি না।
দি বাচ্চাটা তাও যদি একটু অর্থনৈতিক অবস্থা ভালো থাকতো, দিদা তো বলছে টাকা দিয়েও বাচ্চাটাকে ঠিকঠাক রাখতে পারবে না। সত্যিই তাই, বাচ্চাটার ওখানে খাওয়া দাওয়া স্কুলিং চেষ্টা করলেও পাবে না, কারণ দিদা বয়স্ক, দাদু ওরকম মানে মেন্টাল প্রবলেম। এবার হঠাৎ করে দিদার সত্যি সত্যি যদি কিছু হয়ে যায় বা দাদুরও কিছু হয়ে যায়, বাচ্চাটাকে কে খাওয়াবে, কে পড়াবে? ওই লেদা বাচ্চা এত কষ্ট করে এইটুকুনি বা কী করে বড় করলো, কিন্তু বাচ্চাটার কান্নাটা আমি একদম নিতে পারছি না। তাই একটাই রিকোয়েস্ট, এই বাচ্চাগুলোর চোখের জল তোমরা দেখাবে না। তোমরা এই ভিডিওগুলো দেখলে ভীষণ কষ্ট লাগছে, জানি এই বাচ্চাটাকে তোমার অরিজিনালিটিটা তুলে দেখতে চাইছো, এটুকু এই জন্যই তোমরা দেখিয়েছো, কিন্তু ওর ওই চিৎকারটা না ভীষণ কষ্ট দিচ্ছে আমাকে। আমি চাই তোমরা কালকে পরশু রোজ আপডেট দাও যে ও ভালো আছে, ওর কান্নাটা থামাও। বাড়িতে গিয়ে যার বাড়িতে নিয়ে যাবে ফার্স্টে, তার বাড়িতে মা মাসিরা যেই থাকুক একটু গায়ে মাথায় হাত বুলিয়ে, জিনিস দিলে বাচ্চা হয়তো আপাতত ভুলবে, গাড়ি দাও, খেলনা দাও। মেয়ে বাচ্চারা জেনারেলি গাড়িটা অত ভালোবাসে না, এখনকার মেয়েরা অবশ্য তাও ভালোবাসে, যেটা ভালোবাসে পুতুল, জামা কাপড় এইসব দিয়ে একটু ভরিয়ে দাও। দেখো জানি না এখন দু একদিনও ভীষণ কাঁদবে, কারণ ও একটা চেঞ্জের মধ্যে থেকে এসছে, ওখান থেকে এখানে চলেছে। তোমরা এখন যতই ওকে ভালো মন্দ খাওয়াও, যতই ওকে খেলনা দাও, ও এখন সারাদিন কাঁদবে। ভীষণ কষ্ট লাগছে, মানে কষ্ট লাগে এইভাবেই। তোমরা না হয় এই বাচ্চাটাকে দেখিয়েছো, না জানি আরও কত কত বাচ্চা এইভাবে আছে অযত্নে, কিচ্ছু করতে পারছি না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। তবুও তো তোমরা কাউকে কাউকে রেস্কিউ করছো, এটুকুই শান্তি যে ওদের কপালে এইটুকুই আছে ভালোবাসা। যদি পারি কিছু সম্ভব তোমাদের উপকার করতে, নিশ্চয়ই। তো মানে তোমরা যদি কোনো হেল্প চাও, সশরীরে গিয়ে যদি কোনো হেল্প চাও, না কোনো ভিডিও করবো না, তোমরা ভেবো না তোমাদের কাছে গিয়ে ভিউজ বাড়ানোর জন্য ভিডিও করব। আমি যখনই কিছু এসব করতে চাইবো, আমি কিন্তু চেষ্টা করবো অফ ক্যামেরাতেই করা। এইটুকু ভীষণ দেখতে ইচ্ছা করছে বাচ্চাটাকে, মানে ছুঁয়ে দেখে কোলে নিতে ইচ্ছা করছে ভীষণ বাচ্চাটাকে, কারণ একটা বাচ্চার কোটি কোটি টাকা দাম, কোটি টাকার হিরে একটা বাচ্চা, যে কোনো বাচ্চা। আর আমি একটু মেয়ে বাচ্চা বেশি ভালোবাসি, বরাবরই আমি মেয়ে বাচ্চাদের উপর আমার একটু দুর্বলতা বড্ড বেশি। তাই বলছি ভাই, বাচ্চাটাকে ভালো করে নিয়ে এসছো, ভালো কথা, বুঝে শুনে দেখে শুনে রাখো। আর আমাদের কাছে একটু বাচ্চাটার মুখটা দেখিও, ভীষণ ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে বাচ্চাটাকে। আর কিছুই বলার নেই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই সমাজের কাজ করো, নিজেরাও সুস্থ থাকো, সমাজের কাজে এগিয়ে যাও, মাথা ঠান্ডা করে এগিয়ে যাও। আর যদি তোমাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা যারা দেখছো, তাহলে অবশ্য করে একটা লাইক করে দিও। টাটা।